আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। এই ভিন্নধর্মী রেসিপিটা আমি আমার দাদুর কাছ থেকে শিখেছি। আপনারা যখন এটা ট্রাই করবেন তখনই বুঝতে পারবেন যে এটা কতটা সুস্বাদু একটা তরকারি। এটা আপনারা গরম ভাতের সাথে খেতে পারেন। পটল এবং হাঁসের ডিমের সাথে আমি যে নারিকেলের দুধটা দিয়েছি তার জন্য এই তরকারিতে একটা ভিন্নধর্মী স্বাদ যোগ হয়েছে। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আমি এখন দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি তরকারিটা রান্না করেছি। এখানে আমি নিয়ে নিয়েছি হাঁসের ডিম সিদ্ধ করে, আর নিয়েছি পটলটাকে আমি খোসা ফেলিনি, উপরে যে খোসাটা আছে পাতলা সেটাকে আমি চেঁচে নিয়েছি, আর পটলটা আমি কেচে নিয়েছি। আর নিয়েছি আমি এখানে ব্লেন্ড করা নারিকেল, এটাকে আমি পানি দিয়ে নারিকেলের দুধ করে নিব, তারপর আমি এই তরকারিতে ইউজ করব। এখন আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি এই তরকারিটা রান্না করেছি। আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হয়ে এসেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিব সামান্য লবণ এবং হলুদের গুঁড়ো। ফার্স্টে আমি ডিমটাকে ভেজে নিব। এখন আমি দিয়ে দিচ্ছি ডিমগুলোকে আমি কাঁটা চামচ দিয়ে ফুটো করে নিয়েছি। এখন আমি ডিমগুলোকে ভেজে নিচ্ছি। ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি। এখন আমি পটলগুলো ভেজে নিব। পটলগুলো আমি ভালোভাবে ভেজে নিব, খুব বেশি ভাজারও দরকার নেই। যখন কালার চেঞ্জ হয়ে আসবে তখনই আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিব। পটলগুলোর কালার চেঞ্জ হয়ে এসেছে, এখন আমি এগুলোকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখন আমি হালকা তেলের মধ্যে পেঁয়াজ ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন বাটা। রসুনটা দেওয়ার পরে পেঁয়াজটাকে আমি আরো কিছুক্ষণ ভেজে নিচ্ছি। রসুন এবং পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় একটা তেজপাতা, আর দিয়ে দিচ্ছি 3টা কাঁচামরিচ। এগুলো দেওয়ার পরে আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি আবারও। এখন আমি দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। সবগুলো মশলা এখন আমি নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মশলা ভাজা শেষ, এখন আমি দিয়ে দিচ্ছি এখানে সামান্য পানি। পানিটা দিয়ে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা কষে এসেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা পটলগুলো আমি কষিয়ে নিচ্ছি। পটলগুলো এখন আমি 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 5 মিনিট হয়ে গিয়েছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। পটল কষানো হয়ে গিয়েছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নারিকেলের দুধ। নারিকেলের দুধটা যখন বলক চলে আসবে তখন আমি এর মধ্যে ডিম দিয়ে দিব। এখন আমি এটাকে ঢেকে দিচ্ছি, অপেক্ষা করছি বলক আসা পর্যন্ত। তরকারিতে বলক চলে এসেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ডিম। ডিমগুলো দেওয়ার পর এটাকে আমি আরো 5 মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি। ঢাকনাটা উঠিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। ঝোলটা ঘন হয়ে এসেছে, এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে সার্ভ করছি। তৈরি করে ফেললাম ভিন্নধর্মী এবং দুর্দান্ত স্বাদের একটি তরকারি, নারিকেলের দুধ দিয়ে হাঁসের ডিম এবং পটলের তরকারি। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন, আর সব সময় কাপলস কুকিং এর সাথেই থাকবেন।